নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে পাবেন কৃষক বন্ধুরা, আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে কবে থেকে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা। এই মুহূর্তে তারিখ ও দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। তার সঙ্গে এটাও জানিয়ে দিয়েছে যে দুপুরবেলা টাকা দেওয়া হবে। সেই সঙ্গে এবার কৃষক বন্ধু খরিফ মরশুমে টাকা দেওয়া নিয়ে নতুন বেশ কিছু আপডেট জানানো হয়েছে। তো বন্ধুরা, 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা নতুন তারিখ অনুযায়ী কত তারিখে পাবেন এবং কটার সময় টাকা দেওয়া হবে তা কিন্তু এই ভিডিওতে জানাতে চলেছি। আর নতুন কি কি আপডেট বলা হয়েছে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে আগামীকাল থেকে টাকা ছাড়বে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় ঘোষণা। অপেক্ষার অবসান ঘটিয়ে এলো আজ সুখবর। এইমাত্র কৃষক বন্ধু খরিফ সিজনের তারিখ প্রকাশ করলো। তো বন্ধুরা, চলুন আজকে আমরা এই ব্যাপারে বিস্তারিত ভালোভাবে জেনে নেব। কলকাতা, আজ 18 জুন 2025 সালের খরিফ সিজনের টাকা দেওয়া নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় ঘোষণা করেছেন। জানিয়েছেন যে আজ থেকে দিন শেষ, সরাসরি জানিয়ে দিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। আজ ফাইনাল তারিখ ও দিনক্ষণ ঘোষণা হলো। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে। তারই এক বাস্তব প্রমাণ হলো কৃষক বন্ধু প্রকল্প। এটি শুধু কৃষকদের আর্থিক সহায়তা নয়, বরং কৃষকদের এনে দিয়েছে নিরাপত্তা ও সম্মান। 2019 সালে 1 জানুয়ারি এই প্রকল্পের সূচনা হয়। তখন কৃষকদের সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সাথে সাথে কৃষকদের চাহিদা ও বাস্তব পরিস্থিতি বুঝে 2021 সালে এই প্রকল্পের বড় পরিবর্তন আনা হয়। কৃষক বন্ধু নামে এটি চালু হয় আরও শক্তিশালী রূপে। আর এখান থেকে কৃষকরা সহজেই টাকা অ্যাকাউন্টে পেয়ে যান। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে পান 10,000 টাকা, এবং আপনি 1 একরের কম জমির মালিক হলে 4,000 টাকা পান সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। খরিফ মরশুমের সময় শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এই দুই কিস্তিতে কৃষকদের হাতে পৌঁছে যাচ্ছে আর্থিক সহায়তা। কিন্তু এই প্রকল্পের সবচেয়ে ভালো দিকটি হলো, যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তার পরিবারকে রাজ্য সরকার এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেয়। এবার দেখুন, বলেছে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তো এই একটাই প্রশ্ন এখন ঘুরছে রাজ্যের কৃষকদের মনে। কারণ এই টাকা মানে শুধু একটা অর্থ নয়, এর সাথে জড়িয়ে আছে চাষের খরচ, জমি তৈরির প্রস্তুতি, সারের যোগান। এই বছরের পরিস্থিতি আরও খারাপ। ডিভিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে ডুবে গেছে হাজার হাজার একর জমি। আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে, আবার কারো তো মাঠে নামার আগে জমি জলে ডুবে গেছে। এপ্রিল থেকে মে মাসে কালবৈশাখী ঝড়ে বহু ফসল নষ্ট হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি সহ অনেক জেলার চাষিরা আজও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তাই এখন তাদের কাছে একটাই প্রশ্ন, কবে আসবে এই প্রকল্পের টাকা। গত কয়েক বছরে টাকা এসেছিল। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালের 27 জুন, 2023 সালে ভোটের জন্য 26 এপ্রিল, আর 2024 সালে টাকা দেওয়া হয়েছিল 12 জুন। কিন্তু 2025 এখনও পর্যন্ত কোনো তারিখ ঘোষণা হয়নি। তবে এবারেও দেরি হবে না বলেই আশাবাদী প্রশাসন। তারপরে বলা হয়েছে 2025 সালে কোন কোন জেলাতে এবার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা আগে দেওয়া হবে। তো বলা হয়েছে খরিফ সিজনের টাকা যে সমস্ত জেলায় আগে দেওয়া হবে সেগুলি হলো উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং মালদা। এই সমস্ত জেলাগুলিতে 2025 সালে খরিফ মরশুমের টাকা আগে দেওয়া হবে। দেখুন, এরপরে বলেছে কত তারিখে কৃষকদের এবার টাকা দেওয়া শুরু হবে। কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য যে দুর্দান্ত আপডেট এসেছে, সেখানে জানা যাচ্ছে কৃষকরা আরও একটি কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। শেষবার গত অক্টোবর মাসে কৃষকরা শেষ কিস্তির টাকা পেয়েছিলেন। এবার কৃষকদের ব্যাংকে আসবে খরিফ মরশুমের টাকা। তাই হাতে আর কয়েকটা দিন আছে, তারপরেই উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা পেয়ে যাবেন। জুন মাসের 20 তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খরিফ সিজনের টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্য কৃষি দপ্তর। জুন মাসের 20 তারিখের পর থেকে কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট আসা শুরু করবে। নতুন কৃষকদের এডিএ আপলোডের ডিডিএ অ্যাপ্রুভড হওয়ার পর এই অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা চলে আসবে, এবং পুরনো কৃষকদের এডিএ আপলোডের পরেই অ্যাকাউন্ট ভ্যালিড হলে কৃষকরা প্রকল্পের অর্থ পেয়ে যাবেন। বিভিন্ন সূত্র তরফে জানা যাচ্ছে চলতি অর্থ বছরের প্রথম কিস্তির টাকা প্রতিবারের মতোই খরিফ মরশুমের টাকা জুন মাসের মধ্যেই দেওয়া হবে। 2025 সালে এইরকম সময় টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি দপ্তর সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে 20 জুন থেকে অর্থ প্রদান শুরু করা হতে পারে, এবং জুন মাসের 21 থেকে 25 তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সকল উপভোক্তা
উপভোক্তাদের জন্য জানানো হয়েছে নতুন ওয়েবসাইটটি আপডেট চলছে। আর এই আপডেট হয়ে গেলেই কৃষক বন্ধুর স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন, কারণ কৃষক বন্ধুর অনেক পরিবর্তন আসতে চলেছে, অনেক স্ট্যাটাসের পরিবর্তন হতে পারে। তাই স্ট্যাটাস ঠিক করা হচ্ছে যাতে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারেন। আর যারা নতুন কৃষক তারা যদি কেবিআইডি নাম্বার না পান বা আপনার স্ট্যাটাসে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করবেন এবং আপনার সমস্যা বা কেবিআইডি নাম্বার ঠিক করে নেবেন, না হলে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। আর যারা নতুন করে কৃষক বন্ধু ফর্ম জমা করেছেন বর্তমানে তাদেরকে বলা হচ্ছে আপনারা অবশ্যই কৃষক বন্ধু স্ট্যাটাসটা চেক করে রাখবেন, কারণ অনেকের ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে কোনো ভুল থাকার কারণে। তো যাদের রিজেক্ট দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের সব কাগজপত্র নিয়ে পুনরায় কৃষি অফিসে আবেদন করতে হবে, না হলে কৃষক বন্ধু টাকা আপনারা পাবেন না। তাই স্ট্যাটাসটা চেক করা খুব গুরুত্বপূর্ণ। এবার দেখুন বলেছে কোন কৃষকদের টাকা দেবে না। কৃষক বন্ধু প্রকল্পের এই কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হলেও অনেক কৃষকের জন্য রয়েছে খারাপ খবর। এই কৃষকদের এবার আর টাকা দেওয়া হচ্ছে না। কৃষকদের কেওয়াইসি সমস্যা হচ্ছে, ফলে তাদের টাকা আটকে আছে। এই কৃষকদের টাকা পেতেই সমস্যার সমাধান করতে হবে। শীঘ্রই কাজটা সম্পূর্ণ না করলে এই কিস্তির টাকা ও ব্যাংকে অ্যাকাউন্টে পাবেন না। আর এই কেওয়াইসি আপডেট করার জন্য আপনি ব্যাংকে যাবেন, সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন আর সেই ফর্ম ফিল আপ করে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স জমা দিলে 24 ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তারপরে দেখুন বলেছে নতুন জমি তথ্য কিভাবে আপডেট করবেন। তো বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেয়ে আসছেন তারা যদি বর্তমানে নতুন জমি কিনে থাকেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। আর সেই আপডেটটি হলো নতুন জমির তথ্য যদি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান তাহলে দেরি না করে এখনই কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করুন। সেখানে গিয়ে কি করবেন, 1 নম্বর একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করবেন, 2 নম্বর তারপর সেই ফর্ম ভালোভাবে ফিল আপ করবেন এবং নতুন জমির কাগজপত্রের জেরক্স সহ জমা দিতে হবে। জমির কাগজ হিসেবে জমি রেজিস্ট্রির কাগজ, পর্চা বা খতিয়ান আর হচ্ছে জমির মালিকানার প্রমাণ। এই সব ডকুমেন্টসগুলি কৃষি অফিসে নিয়ে গেলেই সেখানে আপনাদের বলে দেবে কিভাবে কি করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।